আল্লাহ আপনি যেইভাবে চেয়েছেন আমি তো ওইভাবে করতে পারি নাই, আল্লাহ আপনি আমাকে আমলনামাটা ডান হাতে দিয়েন, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েন। এই দোয়া প্রত্যেকে নিজের জন্য করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাতি বান্দাটা আমলনামা পায়া এমন করে জাগায়া ধরবেন, ইয়া ফায়াকুল সে বলবে হাউমুকরাউ কিতাবিয়া, এই যে পৃথিবীর সব মানুষ তোমরা আছো আমার আমলনামাটা দেখো। এইভাবে ঘুরায়া ঘুরায়া সব মানুষকে তার আমলনামা দেখানো হবে। হাউমুকরাউ কিতাবিয়া, শুধু দেখাবে না বরং প্রত্যেকের হাতে ধরায়া দিবে, ইকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা একটু পড়ে দেখো। যেমন পরীক্ষায় রেজাল্ট ভালো করলে নিজে কিন্তু রেজাল্ট প্রকাশ করে না, রেজাল্ট এসে মায়ের হাতে ধরায়া দেয়, আব্বার হাতে ধরায়া দেয়, এলাকার মুরব্বির হাতে দেয়। যে বুঝে তাকে বলে দেখো আমার আমলনামা, দেখো আমার রেজাল্ট কত ভালো হয়েছে। তখন ওই জান্নাতি মানুষটাও বলবে হাউমুকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার আমলনামা কত সুন্দর আমলনামা, এইটা একটু পড়ো, এটা একটু দেখো। হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই আয়াতটা একটু ভালো করে বুঝতে হবে। ইন্নী যানানতু, নিশ্চয়ই আমি ধারণা করেছিলাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছিলাম এমন একটা দিন আমার অবশ্যই আসবে, এটা আমি দুনিয়ায় বসেই ধারণা করেছিলাম। এটা একটু বোঝার বিষয় আছে। যেমন পূর্বে আলোচনা করা হয়েছিল যে বাংলাদেশ থেকে যখন অন্য কোনো দেশে যায় ওইখানে ইমিগ্রেশন পার হওয়ার সময় তার পাসপোর্ট ভিসা চেক করে। এই কথা বলছিল না, খেয়াল আছে না? ঘুমায় গেছেন? ঘুমাইছেন নাকি? ঘুমাই গেলে তো আবার ওয়াজ যাবে, ওই যে বললাম যে পিঠে যাইব সব, আর কোনো খেয়াল থাকবে না, খিচুড়ির আগে সজাগ হয়ে যাবে। ওই যে আরেক বক্তা আছে, তো এই জন্য ভালো করে শোনেন। তো এই যে ব্যক্তি ওইখানে যাওয়ার পরে দেখবে যে তার সব কাগজপত্র ঠিক, তারে তো আর ধরবো না, সে তো চলে যাবে। এই আয়াত সেটা বলছে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যখন তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে তখন তিনি সবাইকে প্রকাশ করে দিবে এবং বলবে যে আমি ধারণা করেছিলাম, আমি এটা জানতাম এবং বুঝেছিলাম যে আমাকে কিয়ামতের ময়দানে এই বিষয়ে প্রশ্ন করা হবে, আমার সার্টিফিকেট আমার সবকিছু দেখা হবে, এজন্য আমি এর প্রস্তুতি দুনিয়ায় নিয়ে এসেছি। তাহলে আখিরাতের প্রস্তুতি কোথায় বসা? সেই ভিসা অফিসে নাকি আপনার বাড়িতে বসে, আপনার এলাকায় বসে করা লাগবে? এই যে দুনিয়ায় বসে করা লাগবে। এই যে পাশেই গোরস্থান আছে, এই যে পাশে এখানে দাফন হয়েছে মানুষ, বুঝছেন না? একদিন হবে এইখানে আরো অনেক জায়গা হবে। আমি তো দেখতেছি যে এখানে বিশাল বড় কবরস্থান হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি দেখতে পারি আর না পারি, আমার মুরব্বী বাবাজিরা দেখতে পারুক আর না পারুক, তার নাতিরা অবশ্যই দেখবে যে ভাদুরীকান্দি বিশাল বড় বড় কবরস্থান হবে ইনশাআল্লাহ। এজন্য দোয়া করব না ইনশাআল্লাহ? অবশ্যই দোয়া করব। যে মানুষগুলি আজ উদ্যোগ নিল, আমাদের মেম্বার সাহেব সহ যত মুরব্বিয়ান ইকরাম এই গণ কবরস্থানের উদ্যোগ নিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের চেষ্টাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। পড়েন আমিন। কারণ আজ সবথেকে অবহেলিত জায়গাটা হয় কবরস্থান। বাড়ির একটা নয় যে জায়গার কোনো মূল্যায়ন নেই, দুই চারটা কবরস্থান হয়তো রাস্তার পাশে দেখবেন, অধিকাংশ কবরস্থান এমন জায়গায় বানায় ওই জায়গায় দোয়া করতে গেলেও দুইজন সাথে নিয়ে যাওয়া লাগে ভয়তে। এমন নির্জন জায়গায় কবরস্থানগুলি বানানো হয়। তো এটা যদি গণ কবরস্থান বিশাল ভাবে ব্যবস্থা করা হয়, আজ এক লোক মারা গেছে, এই ভাদুরীকান্দির মধ্যে তাকে এখানে দাফন করা হবে, তখন ইমাম কি শুধু ওই ব্যক্তির জন্য দোয়া করবে নাকি সমস্ত মুর্দার জন্য দোয়া করবে বলেন? আচ্ছা, তখন অবস্থাটা কেমন হবে? আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
এমন সময় যদি ইমাম এসে হাত জাগায় আর 10 বছর আগে যেই ব্যক্তি মারা গেছে তার জন্য আবার দোয়া হয়ে যায়, তাহলে তার নসিবও ভালো হয়ে যাবে যে 10 বছর আগে মারা গেছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়ার বিষয় যে একটা গণকবরস্থানের উদ্যোগ নিয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া করা লাগবে। এটা আল্লাহর কাছে বড়, আল্লাহর কাছে পাওয়া। আজ এর থেকে বড় বড় এলাকায়ও এমন চেষ্টা করলে তারা সক্ষম হয় না। আর্থিক অবস্থা ভালো আছে, সব কিছু ভালো আছে, কিন্তু অনেকে সক্ষম হয় না। কিন্তু আপনারা গুটি কয়েকটা মানুষ বড় ডোনার নাই যে 5 বিঘা জমি 1 বিঘা জমি কিনা দিয়ে দিব গোরস্থানে, তো আজকে সম্প্রসারে কিছু মানুষ উদ্যোগ নিয়ে কিছু 2000 5000 10,000 টাকা জমায়া মোটামুটি একটা শুরু করছে। তো আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ এই গোরস্থানকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং যারা এখানে সহযোগিতা, যারা যা করেছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়া, আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। যে আলোচনা করতেছিলাম, যখন জান্নাতের মানুষগুলি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আমলনামা ডান হাতে পেয়ে যাবে, তখন তার আমলনামা দেখাতে থাকবে, বলবে আন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণা করেছিলাম আমার কিয়ামতের ময়দানে ওঠা লাগবে, আমার হাসরের ময়দানে ওঠা লাগবে, আমার কবর জগতে শত শত বছর শুয়ে থাকা লাগবে। এই যে গোরস্থান দেখেন, আর যদি আমি মারা যাই, কিয়ামত কি কালকে হয়ে যাবে? কিয়ামত কালকে হবে না। যেই ব্যক্তি কিয়ামতের দিন মারা যাবে, সেও 40,000 বছর কবরে থাকবে। কত বছর? তাহলে যেই ব্যক্তি আদম আলাইহিস সালামের জমানায় মারা গেছে, ওই ব্যক্তি কত বছর কবরে ঘুমায় আছে আল্লাহ ভালো জানে। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেই ব্যক্তি মারা গেছে, আর 1450 বছর কবরের মধ্যে ঘুমায় আছে। কত বছর? 1450 বছর। বিশ্বনবীর জমানায় কেউ মারা গেছে, সেও 1450 বছর ঘুমায় আছে। আর যদি আমরা এই কবরের জন্য প্রস্তুত না নিয়ে যাই, আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন, কবরে যায় কিন্তু বাইরে যাইব। আজ আমাদের অবস্থাটা কেমন একটু দেখাই। এই যে মাহফিলের পোস্টারটা দেখেন না, এই পাশে খুব ঝাঁকঝমক সুন্দর করে নাম লেখা, এই পাশে কি কিছু আসেনি? এই পাশ পুরো সাদা। আজ আমাদের অবস্থা হয়েছে এমন, দুনিয়াটাকে রঙিন করে সাজাইলাম, আর কবর জগৎটা আখিরাতকে একদম খালি রাইখা দিলাম। বলবেন ফাঁকে ফাঁকে যে নামাজ আমরা পড়ি, ফাঁকে ফাঁকে যে নামাজ আমরা পড়ি, সে কথা আল্লাহ তাআলা 29 নম্বর পারার ভিতরে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী, নিশ্চয়ই আল্লাহ এমন সত্তা, খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং আমাদের জীবন দান করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ একটু পরীক্ষা করতে চান, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অধিক সুন্দর আমল করে। এখানে এই তাফসীরটা একটু ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা, নিশ্চয়ই আল্লাহ মৃত্যু সৃষ্টি করলেন। তার মানে হচ্ছে আমরা দুনিয়ায় আসার আগে ছিলাম কি? মৃত্যু। দুনিয়ায় মানুষকে আগে মরে না, আগে বাঁচে। আগে মৃত অবস্থায়, পরে আল্লাহ দুনিয়ায় জীবিত বানাইয়া পাঠাইছেন, এরপরে আল্লাহ আবার মৃত্যু দান করেন। কেমনে বুঝলাম? বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন। তো এই অবস্থায় যখন আমি দুনিয়ায় আসি নাই, এই আসার আগে আমার নামে বা আমাকে উদ্দেশ্য করে কোনো ব্যক্তি আমাকে চেনে নাই। আব্দুর রহমান যার নাম, আব্দুল খালিক যার নাম, সে দুনিয়ায় আসার আগে তার অবস্থা, তার অবয়ব, তার চেহারা দিয়া দুনিয়ায় কোনো মানুষ আল্লাহ পাঠায় নাই। তাহলে আল্লাহ তাআলা, আমরা আগে ছিলাম মৃত, পরে আল্লাহ তাআলা আমাকে বাবার
পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত নাপাক পানি দিয়া মায়ের রেহেমের ভিতরে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা জার ঢুকতে পারে না এমন একটা জায়গার ভিতরে দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন এবং তার ভিতরে রূহ নামে বস্তুটা দিলেন। এরপরে আমাদের জীবন আবার ফিরে পেলাম, আবার দুনিয়ায় আসলাম, জীবন আমরা পার করে ফেললাম। আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে কবর জগতের জন্য, মৃত্যুর জন্য আবার ডাক দিব। এইটা কেন দিলেন, এই অবস্থাটা কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লিয়াবলুয়াকুম, আমি একটু পরীক্ষা করতে চাই, আমি একটু যাচাই করতে চাই, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, অধিক সুন্দর আমল করে। তাহলে দুনিয়ায় আসার প্রথম কারণ হলো আল্লাহর ইবাদত করতে হবে। কিভাবে? যেইভাবে আল্লাহ করতে বলেছেন, রাসূল যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে কে অধিক সুন্দর, কে কত সুন্দর আমল করতে পারে। এখানে তাফসীরের মধ্যে লিখেছে যদি আল্লাহ বলতেন আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমল করে, এটাই যদি বলা হতো, এটাই যদি মূল কথা হতো, তাহলে আবু জেহেলও জান্নাতে যাওয়া লাগবে। আবু জেহেল কয়বার হজ করছে বলতে পারেন? কয়বার? কি এর মুন্সি ওয়াজ জানে না। আবু জেহেল হজ করছে 8 বার। কয়বার? এটা মনে থাকবে, আবার কিন্তু জিজ্ঞাসা মুসলিম সব মুসলিম না আমার তো পরিচিত। 8 বার। কয়বার? আর বিশ্বনবী করছে কতবার? একবার। কয়বার? একবার। উমরা করছে 4 বার। এটা লেখা আছে আর রাহিকুল মাকতুম, বিশ্বনবীর একটা জীবনী আছে, এর মধ্যে পড়লে পাইবে। আল্লাহর নবী হজ করছে একবার, উমরা করছে 4 বার, আর এই বড় হজ আবু জেহেল করছে 8 বার। কয়বার? তাহলে আল্লাহ এখানে এমন একটা শব্দ বললেন যে যদি অধিক সিজদার কারণে জান্নাতে যাওয়া আবশ্যক হয়, তাহলে ইবলিস যাবে সবার আগে। ইবলিস কত বছর ইবাদত করছে এটাও কি জানেন? 8 লক্ষ বছর। কত বছর? 8 লক্ষ বছর। কত বছর? আপনার আমার 14 গোষ্ঠী মিললেও এত ইবাদত করতে পারবেন। 8 বছর না, 800 বছর না, 8 লক্ষ বছর একসাথে আল্লাহকে সিজদা দিয়েছে। একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা তাকে বললেন ফখরুজ ফাইন্নাকা রাজিম, যাও, বের হয়ে যাও, আমার জান্নাতে আর তোমার কোনো জায়গা হবে না। হুকুম মানে না একটা, আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিলেন। আমরা কয়টা মানি? 5 ওয়াক্ত নামাজ একদিন কামাই দিলে তো 5টা মানি না, একদিনেই 5টা মারার কিছু করছে। তাহলে আমাকে কি করা দরকার? ফাঁসি 3 বার দিলেও সারে না, মানে মরে গেলে এরপরে আর এই লাশের উপরে ফাঁসি দেওয়া যায়। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছেন এবং আল্লাহ তাআলা কোনো নিয়ামত বন্ধ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রহিম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষ যদি 2টা কাজ করত, 1 নাম্বার যদি আল্লাহর উপরে ঈমান আনতো, 2 নম্বরে যদি আল্লাহর উপরে ভয় করার নীতি অবলম্বন করে চলতো, আমি রব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে আল্লাহ পাক বলেন 2টা কাজ যদি বান্দারা করত, আমার উপরে ঈমান আনতো, আর যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলতো, আল্লাহ বলেন আমি আসমান জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা বান্দার জন্য খুলে দিতাম। তাহলে ঈমানওয়ালা লোক দুনিয়ায় আছে বিদায় এখনো বরকতের দরজা খোলা, আল্লাহর প্রতি ভয় করেওয়ালা মানুষ আছে বিদায় এখনো বরকতের দরজা খোলা। এখনো আমি শ্বাস নিচ্ছি, শ্বাস বন্ধ হয় নাই,
এখনো সকালবেলা সূর্য ওঠে, সূর্য বন্ধ হয় নাই, সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায়, এখনো সূর্য অস্ত যাওয়া কখনো বন্ধ হয় নাই। বন্ধ হওয়া তো প্রশ্নই আসে না। 1 মিনিট 1 সেকেন্ড আগে পরে আল্লাহ করেন নাই। আল্লাহ এই নিয়ামতকে বিরাম ধারা রেখেছেন, এই নিয়ামতকে আল্লাহ তাআলা জারি রেখেছেন, আল্লাহ প্রবাহমান রেখেছেন। নদীকে আল্লাহ তাআলা যেইভাবে বললেন চলতেছে, কারণ হলো বান্দা আল্লাহ বানাইলেন। বান্দা দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত নবী করিম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ, দুনিয়ার মধ্যে একজন যদি আল্লাহ বললে বলা হয় ততদিন পর্যন্ত কিয়ামত আল্লাহ দিবেন না। তাহলে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দা জমিনের ভিতরে এখনো আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখনো নিয়ামতগুলো বহাল রেখেছেন। আচ্ছা, রাত যদি না হইতো, আমি একটা সায়েন্সের বইয়ের ভিতরে পড়েছি, সূর্যের তাপ যখন প্রখর হয়, একটা বিজ্ঞান বইয়ের ভিতরে আমি পড়েছি, যখন সূর্যের তাপ বাড়তে থাকে ঠিক দুপুর পর্যন্ত সূর্যের তাপ বাড়ে। যেই সময় পর্যন্ত সূর্যের তাপ বাড়ার কথা, এরপরে যদি আর 2 মিনিট সূর্যের তাপ বেড়ে যাইত, তাম পৃথিবী সব পুড়ে ছাই হয়ে যাইত। আবার যদি রাত যেই পর্যন্ত গভীর হওয়া দরকার, এর চাইতে যদি আর মাত্র 2 মিনিট গভীর হতো, তামাম পৃথিবী সব বরফ পড়া মানুষ প্রাণী সব মারা যাইত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রব্বুল আলামিন দিন দিলাম তোমাদেরকে, দিবস দিলাম, মাআশা তোমাদের জীবিকা উপার্জন করার জন্য। তোমরা দিনের বেলায় তোমরা কাজ করবা, দিনের বেলায় তোমরা সব কিছু করবা, দিনের বেলায় তোমরা গাড়ি চালাবা, তোমরা অফিস আদালত করবা। আবার রাত যদি আমি না দেই, কতক্ষণ চোখ মেলা তাকায় থাকবে? কতক্ষণ থাকবে? 24 ঘন্টা, 25 ঘন্টা, 2 দিন, কতদিন আপনি না ঘুমায়া থাকবেন? একটা দিন না ঘুমায়া দেখেন অবস্থা কেমন হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতু আন-নাবা, এই সূরার মধ্যে আল্লাহ বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, এ বান্দারা তোমরা শোনো, আমি এই রাত্রকে পোশাক হিসেবে বানাইলাম। রাত্র যেমন আসে মনে হয় যেন পোশাক এসে সারা শরীরকে আবৃত করে নেয়। এশার সালাত আদায় করে ঘুমাইতে যান, ঘুম চলে আসবে, কারণ এই রাতের বেলায় আল্লাহ তাআলা এই যে পিছনে একটা জায়গা আছে, এটাকে অক্সিপিটাল লক বলা হয়, এখান থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা মেডিসিন বের হয়। এইজন্য দেখবেন এই পাশ সবসময় একটু গরম থাকে, পিছনের পাশ, এখনই হাত দিয়ে দেখেন না, এই যে পিছনের পাশ গরম, এখান থেকে একটা আল্লাহ তাআলা সব সময় একটা মেডিসিন মাথার পিছন থেকে আল্লাহ দিতে থাকেন। যখন গভীর রাত্র হয়, এই জায়গাটা যদি বালিশের সাথে না লাগে, তখন মাথার সেন্স নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রকে পোশাক হিসেবে বানায়া দিলাম। রাতের বেলায় তুমি ঘুমাবা, দিনের বেলায় তুমি উপার্জন করবা, রাতের বেলায় ঘুমাবা। তবে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে বলেন, সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, আল্লাহর রাসূলকে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, তবে রাত্র সারা রাত্র ঘুমায় থাকেন না। রাতের যখন অর্ধেক চলে যায়, রাসূলকে বলতেছেন, রাসূল যখন রাতের অর্ধেক চলে যায়, এরপরে যদি আরো বেশি চলে যায়, আপনি রাত্রে একটু উঠে নামাজ আদায় করেন। ডাক্তারি সায়েন্স বলে শেষের রাত্রে যদি কোনো মানুষ জাগে, তার মেধা, তার শরীর, তার সব কিছু সুস্থ থাকবে। তবে এই রাত্র যত মানুষ যত রাত্র করে ঘুমাবে, দেখবেন চেহারা নষ্ট হয়ে যায়। বিশ্বাস হয় না? ডাক্তার জাহাঙ্গীর কবির আছে, ওনার ভিডিও দেখবেন, আর এই যে আমি তাফসীর করতেছি এটা মিলাবেন, দেখবেন মিলে কিনা। যখন এই রাত্র বেশি রাত্র করে 10টা 11টা 10টার পর থেকে যেই রাত্রগুলি 12টা 2টা পর্যন্ত সজাগ থাকে, তাদের মেধার মধ্যে একটা বিকৃতি অবস্থা তৈরি হয়, খিটখিটে অবস্থা তৈরি হয়, তাদের শরীর ভালো থাকে না, শরীর ভেঙে যায়, চেহারার মধ্যে একটা মনে হয় যেন যে আলু পুরানো হয়ে গেলে দেখছেন কেমন চেহারা হয়, নতুন আলু দেখেন একদম ধুইলে চকচক করে, এই যুবক বয়স। আরে কিছু যুবকের দিকে তাকাইলে মনে হয় যেন আলু একেবারে পুরানো হইয়া পচে যাওয়ার অবস্থা।
মানে আলুর মতো একেবারে হুল্লা দিয়ে একেবারে ডেটো বার হয়ে গেছে। কারণ ওই যে গভীর রাত্র পর্যন্ত জাগে, আর আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদেরকে রাত্র দিলাম পোশাক স্বরূপ, তোমরা রাতের বেলায় ইশার সালাত আদায় করে ঘুমায় যাবে। আর এরা ঘুমায় না, তাহলে এদের চেহারা অবস্থা এমন থাকবে কেন? কয় হুজুর আপনারা তো পরের বাড়ি খান, আপনাদের চেহারা তো একটু ভালো থাকবে। আচ্ছা আমনে কার বাড়ি খান? যে 22-25 বছর মতো 25 বছর পর্যন্ত কোন কাজ কাম করে না, হে খায় কার বাড়ি? কোন মসজিদ ইমামতি করে? বাড়িতে খায়, বাপের হোটেলে খায় না? বাপের হোটেলেই তো খায়। তাহলে হ্যাঁ তো পরের বাড়ি খায়, তো নিজে কামাই করে না। তাহলে হ্যার চেহারাও তো আমার মতো মোটা তাজা হওয়া দরকার। তাহলে হ্যার চেহারা ভাঙে মনে হয় প্লাস্টিক হয়ে গেছে। যে ভাঙ্গারির দোকানে দিক তাকালে যেরকম মনে হয়, একেবারে হ্যার চেহারা ওই রকম। কারণ কি? এই যে আল্লাহ বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি যে রাত্রিতে তোমাকে পোশাক বানাইলাম, তুমি তো পোশাকই পরো না, তুমি তো রাত 12টা 2টা পর্যন্ত সেই ফেসবুকে ঢুকছে। আরে কয় ঘন্টা চলে গেল খবরও না। কয় ঢুকলাম মনে হয় যেন 10 মিনিট, আবার কয় ওই নিজে ওয়াজ করে মনে হয় যেন আধা ঘন্টা ঢুকলাম, তা 2টা বাজলো কোন সময়? খেয়াল না। এজন্য হুঁশিয়ার হতে হবে, কথাগুলো হাইসা নিয়ে না, বাস্তবে এই তাফসীরের সাথে মিলাবেন। 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতু আন-নাবা, এটার একটু তাফসীর পড়েন বাংলা মোবাইলের ভিতরে। খালি মোবাইলে ফেসবুকে ঠেলে দেন। যে আমি ওই বাড়িতে বসে মার সামনে বসে মোবাইল চালাইতেছিলাম, আমি টাচ মোবাইল চালাইতাম, এটা 1 বছর যাবত বন্ধ করে দিয়েছি। তো ওইটা উপরে ঠেললে উপরের দিকে যায় না, আর আমার মা কয় এটা উপরে যায় কোথায়? হেরে কেমনে বুঝাবো? মানে আপনি মোবাইলে যখন ধাক্কা দেন ফেসবুকের ভিতরে, একটা পোস্ট উপরে চলে যায় না, আর আমার মা কয় এটা যায় কোথায়? এন্ড হেরে কি এই তাফসীর বুঝানো সম্ভব? এটা কোথায় যায় আল্লাহই তো জানে কোথায় যায়। তো এরকম মোবাইলে ঠেলতে আবার ওই যে হাতের মধ্যে আবার ইয়া পড়ে যায়, মুজা পড়ে যায় আঙ্গুলের মধ্যে, কতকুনার হাতে কুলায়। আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যখন এই যুবকটাকে আল্লাহ বললেন তোমাকে আমি আরশের নিচে ছায়া দেব, কে বললেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে বসাবেন। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আমার কলিজার টুকরা যুবক ভাই, আমিও কিন্তু বিরুদ্ধ হয়ে যাই নাই, মন কিন্তু আমারও আছে, মনে কিন্তু অনেক কিছু চায়, কিন্তু যখন কোরআন খুলি, যখন কোরআন পড়ি, তখন আমার চোখ সিজদার দিকে চলে যায়। 30 নম্বর পারা সূরাতুল আলাক, এই সূরার শেষে আল্লাহ তাআলা বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। আমি বললাম আল্লাহ কেন আমি তোমাকে সিজদা দেব? আল্লাহ বললেন কারণ আমি তোমাকে বানাইলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন আমি যে তোমাকে বানাইলাম, আমি যদি প্রশ্ন করি আল্লাহ আপনাকে কেন ফজরের বেলায় সিজদা দেব? আমি তো ফজরের বেলায় ঘুমায়া থাকবো। আল্লাহ বলেন তোমার চোখ দুটি ঘুমের কারণে বুঝেছিল, কিন্তু আমি রব কিন্তু সারা রাত ঘুমাই নাই। কোথায় পাইলাম? 3 নম্বর পারা, আপনারা আয়াতুল কুরসি জানেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, তোমরা তো রাতে ঘুমায়া ছিলা, তোমরা তো ইশার নামাজ পড়ে তোমরা তো ঘুমায়া গেছো, যখন তোমরা কোন দিকে যাও বাসের মধ্যে ঘুমায়া গেছো, লঞ্চের ভিতরে মানুষ আসতেছে তোমরা তো সবাই ঘুম, কিন্তু আমি রব্বুল আলামিন চিরঞ্জীব, আমি কখনো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি ঘুমানো তো দূরের কথা, সিনাতুন আমার তন্দ্রাও পর্যন্ত আসে না। তন্দ্রা বোঝেন নেই? এই যে বাড়ি একটু আগে জিমাইতেছিল না, এই বসে এটারে কয় সিনাতুন। এর নাম কি? সিনাতুন। এই যে লা তাখুযুহু সিনাতুন, এটারে কয় সিনাতুন, মানে ঘুমায় না, জিমায়। আল্লাহ বলেন এই জীবনীও আল্লাহর আসে না। কি আসে না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন কেন আসে না? কারণ গভীর রাতের ভিতরে প্রসব বেদনায় মা কাতরাইতেছে, ওই সময় যদি রব্বুল আলামিন ঘুমায়া থাকে অবস্থাটা কেমন হবে?
আরে ঘরের ভিতরে প্রসব বেদনায় মা কাতরাচ্ছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, রাত্র বাজে ৩টা, কিন্তু আল্লাহ এসে ঘুমায়া। লঞ্চ ডুবে যায়, আপনারা খবরে দেখছেন, লঞ্চ ডুবে যাচ্ছে, রাত্র 2টা বাজে, সব মানুষগুলো আল্লাহকে ডাকতেছে। ওই সময় যদি আল্লাহ ঘুমায়া থাকে, এমন কোন মালিক আছে যে আমাকে উদ্ধার করবে? এজন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তো তোমাদেরকে দেখাশোনা করার জন্য সামান্য পরিমাণ আমি ঘুমানো তো প্রশ্নই আসে না, আমার তন্দ্রা পর্যন্ত, ঝিমানি পর্যন্ত আমার আসে না। কারণ এই যে তোমার নাকের ভিতরে যে শ্বাসটা ভিতরে যাবে, কথা যেই কথা মুখ থেকে বের হবে, আমি আরো একদিনের ব্যাখ্যা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে মুখ থেকে কথা বের হচ্ছে, 27টা স্টেপ পার হয়ে একটা কথা বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সায়েন্স বিজ্ঞান বলে 27টা স্টেপে ধাক্কা লেগে, স্তরে স্তরে ধাক্কা লেগে মুখ থেকে একটা কথা বের হয়। আর আল্লাহর রাসূল বলেন, 27টা জায়গায় 27 জন ফেরেশতা বসে আছে, 27 জন ফেরেশতা মিলে একটা কথা বাহির করে দেয়। কেন আল্লাহকে সিজদা দেবেন? আরো যদি প্রশ্ন করেন, আল্লাহ বলবেন, এত সুন্দর ভাবে রাতের বেলায় তোমাকে ঘুম পাড়ায় দিলাম, আমি ফজরের বেলায় আল্লাহ নিজে ডাকেন মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া। কথা ভালো করে বুঝেন, এই ডাকগুলো কিন্তু আল্লাহর, আপনার আমার কোনো ডাক না, মুয়াজ্জিনের বাবার কোনো কথা না, কোনো ইমামের বাবার কোনো কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন রাসূলের সাহাবীদেরকে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে দেয়, তুমি যে এখন ঘুমায় আছো, এই ঘুমের চাইতে ঘুম থেকে উঠে নামাজ আদায় করা তোমার জন্য কল্যাণকর। কেন কল্যাণকর? আচ্ছা, নামাজ পড়লে কেন কল্যাণ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আস-সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অন্য আর হাদিসের মধ্যে আছে, রাকাতাইল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আরে ফজরের বেলায় যখন উঠবা, উঠে যখন মাত্র 2 রাকাত নামাজ পড়বা, আল্লাহ বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তোমরা দেখো বা না দেখো, সমুদ্রের জগতের ভিতরে কি পরিমাণ আল্লাহ নিয়ামত রেখেছেন। বিজ্ঞানের বইতে পড়লাম, সমুদ্রের ভিতরে যত নিয়ামত আল্লাহ রেখেছেন, মাত্র বিজ্ঞান আবিষ্কার করছে 100 ভাগের মধ্যে 5 ভাগ। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ? সমুদ্রের নিচে এত কিছু নিয়ামত আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেন, এই যে নিয়ামত সব কিছু রাখলাম, এই নিয়ামত যা কিছু তোমরা দেখো বা না দেখো, এই নিয়ামত সব কিছু যত দাম, তার চাইতে ফজরের 2 রাকাত নামাজ আদায় করলে এর চাইতে মূল্যবান বস্তু দিয়ে দিবে। এখনো বলবেন কেন আল্লাহকে সিজদা দেব? আল্লাহ বলেন, ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা সাজাদাল আবদু, যখন বান্দা কপালটা মাটির সাথে ঠেকায় দেয়, মাসাহা আলা যাহরিহি, আল্লাহ পাক কুদরতি হাত পিঠের উপরে বুলায়া দেয়। আল্লাহ পাক যখন বান্দা সিজদা দেয়, সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ এমন করে পিঠে মালিশ করে, বলবেন কোনদিন তো টের পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলেন হাদিসে জিবরিলের মধ্যে, তোমরা যখন আল্লাহর ইবাদত করবা, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হাদিসে জিবরাইলের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমরা আল্লাহর ইবাদত করবা এমন ভাবে যেন আল্লাহকে তোমরা দেখতেছো। আচ্ছা, কখনো কি আল্লাহকে আমরা দেখছি সিজদা দিয়ে আল্লাহর পার উপরে দেখছি নাকি? আল্লাহ বলেন, ফা ইল্লাম তাকুন তারা, যদিও তোমরা না দেখতে পাও, ফা ইন্নাহু ইয়ারাক, যদিও আমি আল্লাহকে না দেখি, আল্লাহ কিন্তু সর্বদা আমাকে দেখে। যদিও আমি মনে করি যে আমাকে আল্লাহ তাআলা সব কিছু ঠিক রাখলেন, আল্লাহর ইবাদত তো করব, আল্লাহকে দেখি না,
আল্লাহ বলেন তবে এতটুকু জানো আমি কিন্তু তোমাকে দেখতেছি। আমি পিঠে যে আমার হাত আল্লাহ বুলায়া দেয়, আমি যদিও টের না পাই, তবে আল্লাহ কিন্তু সিজদাগুলি ফটো করে রাখতেছে, ভিডিও করে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ভিডিও ফুটেজ চালু করে দিবে। একটা লাইভ প্রোগ্রাম হবে, সরাসরি সম্প্রচার। জিন্দেগিতে 60 বছর কি করা হয়েছে সবকিছু একটা জায়গায় করে এমন ভাবে টিভির পর্দার মতো আপনার আমার আমলনামা চালায়া দেওয়া হবে। আহারে যদি ওই আমলনামাটা এমন হয় যে যুবক বয়সটা কেটেছে যত মদ আর জুয়ার ভিতরে, আমার 30 বছরের জিন্দেগি কেটেছে সব জুয়ার ভিতরে, আমার 30 বছরের জিন্দেগি কেটেছে গুড়ার ভিতরে, আমার যৌবন কালটাই কেটেছে মদ জুয়া আর ইয়াবা ফেন্সিডাইলের ভিতরে, আমার জিন্দেগি সব নেশার মধ্যে কেটে গেছে। কিয়ামতের ময়দানে একটা লাইভ প্রোগ্রাম হবে, সরাসরি সম্প্রচার আল্লাহ দেখাবেন। আল্লাহ তাআলা এটাকে বিশ্বাস হয় কথা বলেন? অবশ্যই বিশ্বাস না করে কি আছে? পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা হাতে দিয়ে দিবে, পড়তে থাকবে আর সব কিছু দেখতে থাকবেন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা আজ তোমার মুখের ভিতরে আমি মোহর লাগাই দেব, সিল মেরে দেব তোমার মুখের ভিতর। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে আমল যা কিছু তুমি করেছো তোমার চোখ সাক্ষী দেবে, তোমার চামড়া সাক্ষী দেবে, তোমার হাত সাক্ষী দেবে, তোমার পা সাক্ষী দিবে, সব কিছু সাক্ষী দিয়া তোমাকে ভিডিও আকারে কিয়ামতের ময়দানে দেখায়। তখন কোথায় যাবে? যে মানুষগুলির 50 বছর জিন্দেগির ভিতরে কপালে সিজদা জুটে নাই। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ রাসূলকে বললেন, রাসূল আপনি কি আমার নৈকট্য অর্জন করতে চান? তাহলে উম্মতকে জানায় দেন তোমরা সিজদা দাও। ওয়াকতারিব, আল্লাহ সাথে সাথে বলেন ওয়াও ব্যবহার করলেন। ওয়াও এর কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা আছে ওয়াও বিমানা মা, মানে সাথে বুঝায়। তুমি সিজদা দিবা, সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। সিজদা দিতে দেরি, আল্লাহর প্রিয় হইতে দেরি নাই। এখনো যে মানুষগুলি সালাত আদায় করে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন যে মানুষগুলি আল্লাহর নাফরমানি করে সে মানুষগুলি যেন দুনিয়া থেকে বের হয়ে যায়। আমার দেওয়া নিয়ামত যেন সে ভোগ না করে। আচ্ছা, আল্লাহর দেওয়া সবথেকে বড় নিয়ামত হচ্ছে আমার সুস্থতা এবং অক্সিজেন। আমার যেই এই অক্সিজেনটা যাচ্ছে নাকের ভিতর, টান দিয়ে নিচ্ছেন, আবার নাক থেকে ছেড়ে মুখ থেকে ছেড়ে দিচ্ছেন, এটা যদি ভিতর থেকে আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীর সব ডাক্তার যদি একত্রিত হয়, আল্লাহর কসম তার ভিতর থেকে শ্বাস যদি আল্লাহ বন্ধ করে দেয়, রুদ্ধ করে দেয়, এমন কোন শক্তি নাই ভিতর থেকে শ্বাসটা টেনে বের করবে। মাইকেল জ্যাকসনের নাম শুনছেন? তার জীবনী পড়ছেন কি? হালকা না মোড়েও পড়ে। মাইকেল জ্যাকসনের জীবনী আমি বুঝছি। বলবেন হের জীবনী কি লাগে বললেন? আমি এক বক্তার ওয়াজ শুনে তারপরে ওনার জীবনী পড়ছি। উনি বাঁচার জন্য 120 বছর বাঁচার জন্য এই লোক বিশ্বের মধ্যে যত ডাক্তার আছে 10 জন ডাক্তার তিনি রেখেছেন। তার শরীরের সর্বক্ষণিক তার শরীর পরীক্ষা করতে থাকতো, তার বডি পরীক্ষা করতে থাকতো যে কোন বডির কোন পার্টসে কোনো সমস্যা হচ্ছে কিনা। সেই লোকটা 100 বছর বাঁচে। তাহলে সে তো চেয়েছিল দুনিয়ার বুকে আরো বেঁচে থাকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম, যখন তার মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুন, সামান্য পরিমাণ বিলম্ব করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং সামান্য পরিমাণ আগেও করা হবে না। যথা নির্ধারিত সময় মানুষের মৃত্যু চলে আসবে। তাহলে কোন আশায় বসে আছি এখনো হাত বেঁধে? কেন ফজরের আজানের সময় মসজিদের মাইক থেকে আওয়াজ দেয় প্রত্যেকটা মসজিদ, এই মসজিদ, আমার ওই পাশে মসজিদ, এই পাশে মাস্টারবাড়ি মসজিদ, এরপরে ওপারে আবার ওই ছোট একটা মসজিদ, এরপরে যে আবার সেই যে ওই যে মেম্বার বাড়ির মসজিদ, ওই যে সাবেক মেম্বার জয়নাল আবেদিন সাহেব তাকে বাড়ির মসজিদ, এরপরে আরো মসজিদ, প্রত্যেকটা মসজিদে হরেন কমপক্ষে 4টা।
চারটা হরেন দিয়া আপনাকে ডাকতেছে ফজরের বেলায়, মুয়াজ্জিন, আপনার ঘুম ভাঙে না। ঘুম ভাঙে কেমনে? এক লোক কামার ছিল, কামারের যে হামার দেখছেন বাড়ি দেয় কি জোরে, লোহা কাটে, কিন্তু হ্যাঁ একটা কুকুর পালতো। কি পালতো? এত জোরে ওই লোহার কাটতো, কিন্তু কোন সময় কুকুরের ঘুম ভাঙে না। কিন্তু দুপুরের সময় যখন খাবারের সময় হয়, এরকম করে খাইতেছে, কুকুর লাফ দিয়ে উঠছে। তখন মালিক কুকুরে বলতেছে, হায় রে বেহায়া কুকুর, হামারের বাড়িতে আমার জমিন কেটে যায়, কিন্তু তোমার ঘুম ভাঙে না। খাবারের সামান্য চুক চুক আওয়াজে তোমার ঘুম ভেঙে যায়। কথা বাস্তব কিনা কথা বলেন? ফজরের বেলায় কানের ভিতর মাইক দিয়ে আজান দিবেন, ফজরের বেলায় ঘুম ভাঙে না। যদি বলা হয় ফজরের পরে এই পুকুরের মধ্যে নেমে 5টা ডুব দিলে 500 টাকা, কয়জন ঘুমাই থাকবে? মহিলারাও সিরিয়াল লেগে যাবে, আপনারা তাইবেন সবাই আগে, এরাও পাশে পাশে লগে লগে আইবে। তাহলে দুনিয়াটা এমন ভাবে বুঝেছে মানুষ, আপনি যা কিছু বুঝান, হুজুর ওই সমস্ত ফজরের নামাজে কষ্ট হচ্ছে। আচ্ছা, যদি যেই মানুষটা ফজরের বেলায় ওটাই যদি তার শেষ ঘুম হয়, ফজরের কারণে যদি তার আর যদি এই ঘুম থেকে কেউ না জাগায় তাকে, আমি অনেক মানুষ দেখেছি, আমার নিজের চাচাকে দেখেছি, এশার সালাত আদায় করে বাড়িতে গেল, ফজরের সময় আর চাচাকে দেখি না মসজিদের মুয়াজ্জিন এলান দিয়ে দিয়েছে যে রাত 12টা বাজে মারা গেছে। মানে যে ঘুমাইয়া মারা গেছে কেউ টেরও পায় না। 1টা বাজে তার স্ত্রী লারা দিছি বলতে মরে গেছে। তখন ডাক্তার আসছে, বলছে যে আরো 1-1.5 ঘন্টা আগেই মারা গেছে। তো এটাই যদি আমার শেষ ঘুম হয়, এশার নামাজ আমার কপালে জুটে নাই, জোহরের নামাজ আমার কপালে নাই, আসরের নামাজ আমার কপালে জুটে নাই, মাগরিবের নামাজও কপালে জুটে নাই, এশার নামাজ না পড়ে ঘুমায়া গেলাম, আর ফজরের আজানের সময় আর আমি জাগতে পারলাম না। আমি জাগলাম কখন? যখন সিংহায় ফুৎকার দিল। আমল নামাটা কেমন হবে বলেন? জান্নাতি মানুষের আমল নামা নাকি জাহান্নামীদের? বুঝে কখন আসবে বলেন? বুঝ কখন আসবে? কখন বুঝে আসবে বলবেন? হুজুর আমাকে জড়ায় ধরে বললে বুঝবো। আমার কাছে আসেন, আমি জড়ায় ধরে বলি, কোরআনটা খুলে দেখা, এই কোরআন কারীমের ভিতরে কি আছে আমি একটু আপনাদের আবার শোনাই। যেই ব্যক্তির আমল নামায় বাম হাতে দেওয়া হবে, যে আয়াত আমি পড়ছিলাম, আপনি আজকে যা করবেন, এটা হলো 29 নম্বর পারা। এই 29 নম্বর পারার একটা সূরা আছে, এর মধ্যে সূরা আল হাক্কা। সূরার ধারাবাহিকতার দিক থেকে 52 নম্বর সূরা। ভালো করে বুঝেন, কোরআন শরীফে যেমন সূরা লেখা আছে সেই হিসাবে 52 নম্বর সূরা। এই সূরার 18, 19, 20 নম্বর আয়াত একটু পড়বেন। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আমি শুধু একটু অর্থ আপনাদেরকে শোনায় যাচ্ছি। যেই ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে বলবে, আরে আমার কত সুন্দর আমলনামা, তোমরা একটু পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছিলাম এমন একটা হিসাব রেজিন আসবে, এমন একটা অবস্থা আমার হবে, এটা আমি ধারণা করে দুনিয়ায় বসেই আমি আমল বেশি বেশি করে আমি আমার জান্নাতি কাতারে নাম লেখায় আসছে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে একটা চিরসুখী জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, কেমন জান্নাত? সুউচ্চ জান্নাত তাকে দেওয়া হবে। কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এখানে দীর্ঘ কথা। আল্লাহ বলবেন, তোমরা খাও, পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যেমন দুনিয়ায় বসে তোমরা ইবাদত করে আখিরাতের জন্য পাঠায়া দিছো, এর পরিবর্তে আজ তোমাকে জান্নাত দিলাম, খাও এবং পান করো, আর কিছু করা লাগবে না। দুনিয়ায় কোন আখিরাতে যাওয়ার পরে আর কোনো নামাজ নাই, রোজা নাই, আখিরাতে যাওয়ার পর আর কিচ্ছু নাই, কোনো ইবাদত নাই, খালি খাইবেন আর বরিলে ঘুরবেন। কোনে পাইলাম? হ্যাঁ, সবাই খুব খুশি হয়েছে, বরিলে আর ঘুরবো খুব আরাম করে। এই কথা সহিহ মুসলিমের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের মধ্যে বিশাল এক শপিং মল হবে।
বিশাল এক বাজার হবে, বিশাল এক মার্কেট হবে। ওইখানে প্রত্যেক জুমাবার প্রত্যেক জান্নাতি তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী কেমন হবে? হিন্দি সিনেমার নায়িকার মতো সুন্দর? ওগুলা তো একেবারে বাদ। ম্যাডাম, এরা ওই ম্যাডাম, ম্যাডাম মানে বুঝেন মেয়ে যোগ ড্যাম সমান সমান বাতিল মেয়ে। ড্যাম পড়ে গেছে, ওই ড্যাম হয়ে যাবে ড্যামেজ, এইজন্য এরকম ম্যাডাম। এই ম্যাডাম মার্কা মহিলা কিয়ামতের দিন আল্লাহ দিবে না। আল্লাহ বলেন এমন ভার্জিন, এমন ইনট্যাক্ট, এমন নিষ্পাপ, এমন সুন্দর রূপসী স্ত্রী তোমাকে আল্লাহ জান্নাতে দিবেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ বললেন এমন স্ত্রী আমি তোমাকে দিব জান্নাতের ভিতরে, যাকে কোনো মানুষ তো দূরের কথা, কোন জিন কখনো তাকে ধরা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করে না। স্ত্রী পাইছে, নাম্বার মার্কা স্ত্রী। স্বামীর সাথে কথা কওয়াছে মিনিট কিনে দেয়, তার মিনিট চলে যায় আরাম দিয়ে। এই আল্লাহ সেই কথাই আল্লাহ বুঝাইলেন যে তুমি যে এই যে একটা স্ত্রী পাইলা না, একটু দুনিয়ায় কষ্ট করে আসো, এমন স্ত্রী তোমার হাতে দিয়ে দিব যেই স্ত্রীকে কোনো মানুষ স্পর্শ তো দূরের কথা, কোনো জিনেও কখনো স্পর্শ করে না। এমন ইনট্যাক্ট। এটা একটু সুবহানাল্লাহ কায়দা করে দেব, কারণ এই বউ তো সবাই জানে সুন্দর বউ, এটা ভালো আছে, এটা খুব কায়দার আছে। খাওয়া পান করা আর এই যে বউ স্ত্রী দিবে, হ্যাঁ এটা অবশ্যই সুখের সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের জান্নাতের ভিতরে ঢুকানো হবে, জানো সেই জান্নাতে তোমাকে যে স্ত্রী দেওয়া হবে, প্রত্যেক মাসে একটা বউ বাজার দেওয়া হবে জান্নাতের মধ্যে। এই মনে হয় হুজুর বানানো কথা কইলাম না, আজকে কিছু নতুন কথা শুনতে হইব। জান্নাতের ভিতরে একটা বউ বাজার দিবে আল্লাহ, সেখানে প্রত্যেক মাসে নতুন করে 1000 স্ত্রী আল্লাহ দান করবে। জাহাঙ্গীর ভাই কায়দা বেরিয়ে গেছে, স্ত্রী বৃদ্ধি হয়ে গেছে না? তখন আল্লাহ বলেন যখন জান্নাতের ভিতরে তোমরা ঢুকবা, সালাসুন ওয়া সাবঈন, তখন তোমাদের বয়স হবে কত জানো? 33 বছরের তাগড়া যুবক বানায়া আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন। আর স্ত্রী হবে কি, ওই যে ঘরের বুড়ি, পানি আনতে যাই কাইতেই বুড়ি গেছে পুকুরের পাশে। এই বৃদ্ধ স্ত্রী আল্লাহ বলেন তার সমান ভাবে যেমন দরকার, ঠিক ওরকম ভাবেই তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ হুর বানায় রাখছে। যাদের হাড্ডির ভিতরে মজ্জার নড়াচড়া তাদের উপর থেকে দেখা যাবে। বলে যে কোন জান্নাতি হুর যদি দুনিয়ায় সামান্য থুতু ফেলতো আর একটু উকি দিয়ে তাকাইতো, তামাম দুনিয়া তার নূরের কারণে পুড়ে সব ভস্ম হয়ে যাবে। এমন স্ত্রী আল্লাহ জান্নাতে রাখছেন। আর দুনিয়ায় এই নষ্ট গান্দা স্ত্রীর জন্য, স্ত্রী তো হালাল, যে অপর মেয়ের জন্য এই যে পাগল হয়ে গেছে স্ত্রী আল্লাহকে মিলিয়ে দিবে। ঘন্টার পর ঘন্টা ঘুমনা, টেনশন। বাবাই কয় এক কথা, এই কথাই শোনে না। ওই যে মোবাইলে পাখি যে কথা কইছে ওই কথা শোনা লাগবে। আস্তাগফিরুল্লাহ। এটা আসলে যদি একটা হাস্যকর মনে হয়েছে যে বাস্তব কথা না, আচ্ছা এগুলো কি বাস্তব? ওই যে যুবকরা হাসতেছে, কমন করছে, কমন একেবারে কায়দা মতো জায়গায় করছে। তাহলে এই যেগুলি মা বাবার অবাধ্য হইয়া একটা স্ত্রী ঘরের ভিতরে আনছেন, আচ্ছা আপনি কি স্ত্রী ওইটা না পাইলে একবার মরে যাবেন, বাপের দরকার আরে না পাইলে মরেই যাবেন, ওরে আইনে দিতে হবে যে কোনো কায়দা করে। কারণ প্রেমের যেই অবস্থাটা তখন কিন্তু তার ভালো দিকগুলোই প্রেজেন্ট করে, ভালো যেই দিকগুলো আছে যেগুলি সে ভালো গুণ খুব কেয়ার করে। আর ইংরেজিতে মাসলা দেয়, সে খুব কেয়ার করে আমাকে। আবার বলে কেয়ারলেস, মানে খেয়াল করে না। তো এই যে খেয়াল করে যখন স্বামী হয়ে ঘরে আসে তখনই শুরু হয়ে যায় উল্টাপাল্টা। কারণ ওই যে আল্লাহর রাসূলের সুন্নাত শুরুতে নাই, এই জন্যই ঘরটা হয়ে যায় একটা জাহান্নামের টুকরা। কয়দিন পর কয় তোমার যা মনে করছিলাম তা তো তুমি না। এজন্য আল্লাহ বলেন একজন সৎ স্ত্রী নিয়ে হালাল জীবন যাপন করে
কবরের জগতে আসো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বিছানার ব্যবস্থা করে রেখেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের পোশাক পরায়া দিব। কিয়ামতের ময়দানে মানুষের হিসাব এখনো হয় নাই। আল্লাহর রাসূল বলেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব মানুষগুলো সূর্যের তাপের কারণে তার মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, মগজগুলি কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পড়বে। তখন একদল যুবককে আল্লাহ বলবেন ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যুবকগুলোকে দাঁড় করাও। তখন যুবকরা সব দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা বলবেন এইগুলির সব একত্রিত করো এবং এই সূর্যের তাপ থেকে নিয়ে আমার আরশের নিচে এই যুবকগুলোরে বসায় দাও। কেন বসায় দিবে? আল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তখন আল্লাহ ঠিক আমার দিক খেয়াল করেন, এদিকে তাকান, এই যে এমন করে আল্লাহ একটা গ্লাস নিজের হাতে নেবেন, নেওয়ার পরে এই যে জান্নাতি যুবকগুলোকে আল্লাহ নিজে হাত দিয়ে পানি খাওয়াবেন। শারাবান তাহুরা, একটা পবিত্র পানি হাত দিয়ে ধরায়া এই যুবকের মুখে আল্লাহ উঠিয়ে দিবেন। আচ্ছা, যেই মুখের মধ্যে গাজার গন্ধ পায়, এই মুখে কি গ্লাস উঠবে? সিগারেটের গন্ধ পায়, যারা খায় এরা কিন্তু আস্তে করতেছে। আচ্ছা, আপনি মনে করেন আল্লাহর হাত দিয়ে এক গ্লাস পানি খাইবেন, আর দুনিয়া যদি আপনি 500 সিগারেট বা 500 গাজা খান, তাহলে এর চাইতে কি কম হইব? যারা আমরা সিগারেট খাইতেছি না বা গাজা আরো কি কি জন আছে না, ওরা খায় ইয়াবা বাবা টাবা যা খায়, এই যারা খায় এরা তো দুনিয়ায় খাইয়ে গেল, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে যে যুবক নিজেকে পবিত্র রেখেছে তাকে আল্লাহ একটা গ্লাস উঠায় খাওয়ায় দিবে। কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে বলেন? আল্লাহ তাআলা আমাদের হুজ দান করেন। আল্লাহ আমাদের যুবককে দ্বীনের জন্য কবুল করেন। যুবকরা আগায় আসতে হবে দ্বীনের দিকে, ইসলামের দিকে আগায় আসতে হবে। ফজরের কাতারে, ফজরের সময় মসজিদের কাতারে সব হাড় ভাঙা বুড়ো একামত দিতে যাই উযু ছুটে, এই বুড়ো কাতার দিয়ে ভরা। আচ্ছা, এদিকে কি ইসলাম কায়েম করবে? এক বুড়োতে লাঠি ভর দিয়ে যায়। আমি কি কোনে জান কয় দিন কায়েম করে? আরে দিন কায়েম তো জোরে ঢোলে বাড়ি দিলে বক্সে। সেদিন গেলাম এই জায়গায় একটা মাহফিল, ওই মুহিব খেলে, আরে এক বুড়োকে আমার হাড়ে সমস্যা, কাকু আমি এর সামনে বসতে আছি। আমি কই যে কাকু আমি পিছনে যান। 10টা বক্স এমন ঘাই দিছে মাটি কাঁপাই এলাইছে। এক কাকু থেকে আমি চলে যাই পিছনে, আমার হাড়ের সমস্যা। আমি কাকু যান, নয়তো আবার ইন্না নিলে ঘোষণা দেওয়া লাগবে নামাজের পর, বয়ানের পর। এই যে অবস্থাগুলি আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন, আল্লাহ আমাদের সমঝ দান করেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না, অনেক রাত্র পর্যন্ত আলোচনা করলে অনেক আলোচনা করা যায়। আমার আলোচনা অবশ্যই সবাই শুনেছেন, তারপরেও ধৈর্য ধরে বসে রয়েছেন। আমি তো এই আপনাদের মসজিদের ইমাম, প্রত্যেক জুমায় তো শুনেন, তারপরেও আমি বারবার সতর্ক করি, কারণ কিয়ামতের ময়দানে যদি আপনারা সবাই দেখেন যে ইমাম সাহেব জাহান্নামে যাইতেছে, আপনাদের কি ভালো লাগবে? আচ্ছা, যদি আমি তখন সবাই জান্নাতে যাব, তখন যদি আমি দেখি আমার এক ভাই জাহান্নামে যাইতেছে, তখন আফসোস করবেন না? অনেক হাসাহাসির কথাও বলবো, একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, যেই মানুষগুলি দুনিয়ায় আল্লাহর জন্য একটু কাঁদবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি হাসাবো তাকে, এমন হাসি শুরু হবে যা আর কখনো কোনোদিন বন্ধ হবে না, আর শেষ হবে না, আর কোনো শান্তির অভাব নাই। আপনি কি চান যেটা দুনিয়ার মধ্যে আছে কিন্তু জান্নাতে নাই? সব কিছু আছে, আপনি যা চান। আল্লাহ শেষে বলেন মা